বাবা অন্যায় করতো আমার বাবা তাহলে আমি মাইনা নিয়ে আমি বুঝাই না আমার বাবা কোন উদ্দেশ্যে বললো এই বাইরের গোছাটা ফেলাই দিছে। আমার বাচ্চার এতিম করতে চাইছিল, তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। হসপিটালে ছিল, আমি টাঙ্গাইল সদরে ভর্তি ছিলাম। তারপরে আমি কিছুদিন ধরে বাড়িতে আসছি, আমার বাপের বাড়ি নাটশালা। ওইখান থেকে সেদিন শুক্রবারে যেদিন এই ঘটনা হয়েছে ওই দিন আমার 3টার সময় নিয়ে আসছে। বাড়িতে আসার পর বাবুর দুধ নাই, সুজি নাই। ওই দুধ আর সুজি কিনতে বাজারে গেছিল, কিনছে ওই সুজি আর দুধ। পরে ওইদিকে গেছে, ওইখানে হলো করছে। না না না, তার সাথে কোনো শত্রুতা ছিল না। যে মারছে তার বিচার চাই আপনারা। আমার বাচ্চার এতিম করতে চাইছিল, তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। আমার ছেলের কোন অপরাধী নেই। আমার ছেলে আসাল শ্বশুর বাড়ি, সেখান থেকে আইসা গোসল কইরা মেয়ের সাথে উল্লাদুলা কইরা তারপরে বাজারে গেছে। আমার এক ভাইস্তায় ডাক দিছে যে শাহিন তুই কোথায় থাকস, অনেকদিন ধরে দেখি না। কয় যে ভাই আমার বউ অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম, আমি মাত্র আসলাম। আবার আমার বাবা ফোন দিছে, কথা বলতেছে, পিস্টিকে যাইয়া বাবাই আঘাত করছে। মারছে সেলিম, আর তার সাথে 2টা লোক ছিল। কি কারণে মারছে জানতে পারছেন? কোনো কারণ না, আমার কথা আপনাকে বিশ্বাস না হয় এলাকার 10 জন আছে, সবার কাছে জিগাই দেখুন আমার পোলাটা কিরকম। যদি বাবা অন্যায় করতো আমার বাবা তাহলে আমি মাইনা নিয়ে আমি বুঝাই না আমার বাবা কোন উদ্দেশ্যে বললো এই বাইরের গোছাটা ফেলাই দিছে। এই নিয়ে একটা আঘাত করছে। কি কারণে মারলো? টুকাই হিরোইন খুর, গান্দা খুর। যদি আপনি কয়েন 500 টাকা দিয়ে মুখের একটা আঘাত করে তাই করবো। কি বিচার চান আপনি? আমার বাবার যে আঘাত করছে আঘাত করে দিবেন, আর আমি কিছুই চাই না। আমি যাই না টাঙ্গাইল সদরে। ঘটনা কতদিন? শুক্রবার দিন মাগরিব আজানের সময়। হাসপাতালে যাচ্ছেন শুক্রবারে? হ্যাঁ রাত্রে চিকিৎসা দিনে আছে। তার নাম কি? শাহিন। ছেলের নাম শাহিন। মারছে কোন জায়গা? পাথালিয়া বাজারে। বিয়ে শাদী করছে? হ্যাঁ, বাচ্চা আছে? একটা মেয়ে আছে, 1 বছরে বিয়ে করছে। আসসালামু আলাইকুম। আমার ভাই নিদুষ, সে ছোট মেয়ের জন্য খাওয়ান কিনতে গেছিল। সেখানে তারা নির্মমভাবে আঘাত করা হয়েছে। তারা বাঁচার কোনো ইচ্ছাই দেয় নাই। এখনও হুমকিপ্রাপ্ত আছে যে ওরে একবারে মাইরা ফেলামো, বাঁচামো না, বাইসা আছে হসপিটালে আঘাত করবো, যেখানে পামো সেখানে মাইরা ফেলামো। যারা মারছে, যারা এর সাথে জড়িত আছিল, যারা কাজ করাইছে, আমি সবারই শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গ্রামবাসী আছে, তারপরে মেম্বার আছে ওয়ার্ডের, তারপরে আপনাদেরও বলতাছি, অনুরোধ করে বলতাছি, কারণ আমার ভাইয়া কাউরে খুন করে নাই, কাউরে মারতে গেছিল না। সে বাজারে গেছিল তার মেয়ের খাওয়ান আনতে, সেখানে তার সাথে কোনো কিছুতে কোনো বিরোধী নাই, কিন্তু তার নির্মমভাবে মারা হয়েছে। আমি তাকে শাস্তি চাই। মারছে, আমি ওকে শাস্তি চাই। ওই পালি মারা সেলিম আমার বাইস্তারে মারছে, আমার বাইস্তা নিজে দেখছে সেলিম মারছে, ওরা শাস্তি চাই। শাহিন দিয়ে মারছে, খুরদা আঘাত করছে, পায়ের কি অবস্থা করে হলে দিছে দেখি নাই কে, কিন্তু মনে করুন যে শাস্তি চাই। আরো হুমকি দিতেছে, বলে যে যেন কম হেনুই মাইরে হলাম। হোসেন, 1 নং ওয়ার্ডের মেম্বার। আমি যখন এই ঘটনা ঘটার আগে আমি একসাথে বসে চা খাইতাম। চা খাওয়ার পর আমি ওখান থেকে একটু পশ্চিম মেদিনী চলে যাই। তার 15 মিনিট পরেই আমি শুনি যে খুর মারছে সেলিম। সেটাই আমাদের এই এলাকায় বাংলাদেশ প্রথম মারতে শুনলাম যে এইটা এখানে মারছে। মেম্বার হিসেবে তার কি শাস্তি দাবি করেন? মেম্বার হিসেবে আমি দৃষ্টান্ত শাস্তি চাই। মেম্বার এবং গ্রামবাসী হিসেবে? হ্যাঁ, গ্রামবাসী হিসেবে সবাই। সেলিমের শাস্তি চাই।